আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে নতুন দিনে নতুন আরো একটা ভিডিও নিয়ে আসলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন বেশি বেশি। আজকে নিয়ে আসলাম বিটরুটের ডেজার্ট পুডিং। তো দেখতে থাকুন। এখানে আমি বিটরুট কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে। এটা আমি এখন একটু সেদ্ধ করে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। দুধ দিয়ে সেদ্ধ করব, যতটা দুধ দিবেন কিন্তু খেতে ভালো লাগবে। আমি 5 মিনিট রান্না করব। যে সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। একটু ঠান্ডা হওয়ার পরে এখন আমি ব্লেন্ড করে নেব। তো দুধ দিয়ে এখন আমি এটা ব্লেন্ড করব। এই যে অনেকটা ঘন হয়েছে। এখন আমি এটা কিন্তু আবার ফ্রাই প্যানে দিয়ে দেব। তো ধুইয়ে দিলাম দুধ দিয়ে। আর আপনারা কিন্তু চাইলে এটা সেঁকে নিতে পারেন। তা আমি সেঁকে নিলাম না, কিন্তু আপনারা চাইলে কিন্তু সেঁকে নিতে পারেন। আমি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিলাম পরিমাণ মতন। আপনারা যেই রকমের মিষ্টি খান সেই রকমের দেবেন। এখন আমি এখানে আগার আগার পাউডার দিয়ে দিলাম। তো ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করা হওয়ার পর এখন কিন্তু আমি চুলা জ্বালিয়ে দিলাম। আর এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। যে ফুটে আসছে, আরো 5 মিনিট এটা একটু রান্না করব। এখন একটু ঘি দিয়ে যে বাটিতে আমি বসাবো সেই বাটিটা একটু ঘি মাখিয়ে নিলাম। আপনারা কিন্তু চাইলে একটু তেল দিয়ে নিতে পারেন। এখন আমি এটা সেট করতে দেব। এটা কিন্তু অবশ্যই নরমাল ফ্রিজে রাখতে হবে। খেতে দুর্দান্ত হয়। বাচ্চাদের কিন্তু এই রকমের বানিয়ে খাওয়াতে পারেন। এই যে আপনাদের একটু, এই যে দেখতেই পাচ্ছেন হয়ে গেছে আমার। আমি একটু আনমোল্ড করে দেখালাম। আর চাইলে কিন্তু এইরকমের একটু আরেকটু গুঁড়ো দুধ দিয়ে বা নারিকেল গুঁড়ো দিয়ে আপনারা পরিবেশন করতে পারেন। কিন্তু খেতে দুর্দান্ত হয়। সবাইকে আল্লাহ হাফেজ।